রাত তখন গভীর, আকাশে একফালি চাঁদ আলো ছড়াচ্ছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি গ্রামে ছোট্ট মাটির ঘরে শুয়ে আছেন হাসান মিয়া। বয়স প্রায় ৫০, কিন্তু জীবন সংগ্রামের ভারে তাঁর শরীর আরও বয়স্ক মনে হয়। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও চোখে মমতার আলো। একমাত্র মেয়েটাকে ভালোভাবে মানুষ করার স্বপ্ন তাঁর হৃদয়ে জ্বলছে প্রতিনিয়ত। হাসান মিয়া গ্রামের একজন সাধারণ দিনমজুর। ছোটখাটো কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোরকমে সংসার চলে। স্ত্রী আসমা ৩ বছর আগেই মারা গেছে কঠিন রোগে, আর রেখে গেছে তাদের একমাত্র মেয়ে তানিয়াকে। সেই থেকে হাসান মিয়া নিজেই মা ও বাবার দায়িত্ব পালন করছেন। কিন্তু সমাজের অসংখ্য বাধা, দারিদ্র্যের কষাঘাত তাঁর জীবনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। প্রতিদিনের মতো আজও ভোরবেলা তিনি ঘুম থেকে উঠে মসজিদে গেলেন ফজরের নামাজ পড়তে। নামাজ শেষে তানিয়ার দিকে তাকিয়ে মনের গভীর থেকে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তানিয়ার বয়স এখন ১০ বছর। হাসান মিয়া জানেন, মেয়ের পড়াশোনা করানোর জন্য টাকা লাগবে, কিন্তু তার বর্তমান আয়ে তা সম্ভব নয়। তারপরও তিনি আশা হারাননি। সকাল থেকে দুপুর অবধি কাজ করে তিনি সামান্য কিছু টাকা রোজগার করেন। কিন্তু গ্রামের বাইরে যাওয়ার প্রয়োজন হলে তাঁর কাজের সুযোগ কমে যায়। এর মাঝেও তিনি প্রতিদিন তানিয়ার জন্য সময় বের করেন, যাতে সে পড়াশোনায় মনোযোগী হয়। মেয়েটা খুব মেধাবী, কিন্তু অর্থের অভাবে ভালো স্কুলে ভর্তি করাতে পারেননি। তানিয়া স্কুলের শিক্ষকও বলেছিলেন, আপনার মেয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, যদি তাকে সঠিকভাবে গড়ে তোলা যায়। হাসান মিয়া বাড়ি ফিরে এসে তানিয়াকে পড়তে বসান। মেয়েটার চোখে মায়ের আদরের অভাব, কিন্তু বাবার প্রতি এক অগাধ শ্রদ্ধা আছে। বাবা, আমি একদিন অনেক বড় হব, তোমার সব কষ্ট মিটিয়ে দেব, তানিয়া বলল। হাসান মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি শুধু পড়াশোনায় মন দাও মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা হাসান মিয়ার স্বপ্নগুলোকে প্রতিনিয়ত আঘাত করে। একদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় গ্রামের মুদির দোকানে ধারের কথা শুনতে হল। দোকানদার বললেন, হাসান ভাই, ধার অনেক জমে গেছে, কবে শোধ করবেন? হাসান মিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভাই, একটু সময় দেন, খুব শিগগিরই শোধ করব, ইনশাআল্লাহ। তার কণ্ঠে কেমন যেন এক ধরনের দুঃখের সুর, কিন্তু তিনি জানেন যে তাকে এগিয়ে যেতে হবে, কারণ পেছনে ফিরে তাকানোর সময় নেই। এইভাবে দিন চলে যাচ্ছিল, কিন্তু একদিন গ্রামের এক ধনী ব্যক্তি এসে বললেন, হাসান ভাই, আমার মেয়ের জন্য একজন পরিচারিকার প্রয়োজন। যদি তানিয়াকে দেন, তাহলে আমি তোমার সব দেনা মিটিয়ে দেব। হাসান মিয়ার হৃদয় হিম হয়ে গেল। তিনি তার মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা আমার স্বপ্ন, আমার শেষ সম্বল। আমি তাকে খাটিয়ে দেব না। ধনী ব্যক্তি হেসে চলে গেল, কিন্তু হাসান মিয়ার হৃদয়ে এক অসম্ভব যন্ত্রণার অনুভূতি রয়ে গেল। তানিয়া তখন বুঝতে পারল না, কিন্তু বাবার চোখের ভাষা সে পড়তে পারল। তার পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। দিনরাত এক করে সে পড়তে লাগল। বাবার কষ্ট সে কমাতে চায়, বাবাকে সুখী দেখতে চায়। সময় চলে যায়। মেয়েটা ধীরে ধীরে বড় হয়, লেখাপড়ায় ভালো ফলাফল করতে থাকে। গ্রামের সবার কাছে তানিয়া আর তার বাবার নাম আলোচনার বিষয় হয়ে ওঠে। একসময় গ্রামের হাই স্কুলের শিক্ষক তানিয়াকে বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ করে দেন। সেই পরীক্ষায় তানিয়া ভালো ফল করে সরকারি বৃত্তি পায়।
সেই দিনটা ছিল হাসান মিয়ার জীবনের সবচেয়ে সুখের দিন। চোখে পানি নিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তার কষ্টের জীবন যেন ধীরে ধীরে আলোর পথে হাঁটতে শুরু করল। তানিয়া তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর সে তার বাবার সব স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। হাসান মিয়া আজও সেই একই গ্রামের ছোট্ট মাটির ঘরে থাকেন, কিন্তু তাঁর মন আজ অনেক বড়। তিনি জানেন, কষ্ট করার ফল একদিন আসবেই, যদি মন থেকে চেষ্টা করা হয়। জীবনের প্রতিটা মুহূর্তে অসীম কষ্টের মধ্যেও তিনি আশা হারাননি। মেয়ের সফলতা দেখে আজ তাঁর জীবন পূর্ণ হয়েছে, আর তানিয়া তাঁর বাবার সেই স্বপ্নের চেয়েও বেশি হয়ে উঠেছে।